ফুলকপি মশলা ফুলকপি বানাবো। আমি কিভাবে বানাই আপনারা দেখুন। একটা এরকম সাইজের ফুলকপি আমি করব আজকে, ঠিক এই সাইজের। এর চেয়ে ছোট ছোট ফুলকপি যদি হয়, এই সাইজের ফুলকপি যদি হয় তাহলে গোটা গোটা করবেন। আমারটা যেহেতু মাঝারিও না আবার ছোটও না, মানে বড়ই বলা চলে এটাকে। তো এটাকে আমি কি করে কাটি দেখুন আপনারা। চার টুকরা করেই রান্না করব। এবার একটু নুন দিয়ে ফুলকপিটাকে একটু ভাপাবো, কেননা ফুলকপিতে গ্যাস হয়। মটরশুঁটিটাও এখানে দিয়ে দিব। একটু টমেটো, একটা ফুলকপি যেহেতু এরকম 2 টুকরো আদা, হাফ ক্যাপসিকাম, 4টে লঙ্কা, টক দই 1 চামচ, এই চামচের 1 চামচের থেকে একটু বেশি, নুন, চিনি, নুন, সরষের তেল, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ফোড়নে যাবে শুকনা লঙ্কা 2টো, এলাচ, দারচিনি আর তেজপাতা। আর মশলা যাবে হলো গিয়ে ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিব। গরম পড়ে গেছে, অতিরিক্ত রিচ করব না। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা জানাবেন, আমি আবার আরেকদিন একটু রিচ করে করব। সঙ্গে লাগবে পেঁয়াজ, আর আমি নিয়েছি হলো গিয়ে 5 কোয়া রসুন এই সাইজের। আপনারা যে যতটা পরিমাণে পেঁয়াজ পছন্দ করেন ততটাই দিবেন। তো আমি 2টো পেঁয়াজ নিয়েছি। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বলো। টমেটো দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এটা আমি পেস্টে দিব। টক দইটা নিয়ে নাও। দেখুন হালকা হালকা করে মাখবা, বুঝছো? তো এটা কাচিয়ে নিয়ে নাও ভালো করে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি, চিনি দিলাম, তুমি ততক্ষণ আলতো হাতে মাখতে থাকো। মেরিনেটটা ভালো হলে না খেতেও ভালো হয়। আধা চামচ জিরের গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো এটার মধ্যেই অ্যাড করছি। একটু তেল দিচ্ছি, কাঁচা সরষের তেল।
দিয়ে মেখে নিলাম। জলটা ছেঁকে দিব। হ্যাঁ, জলটা ছেঁকে দাও। আলুর তরকারি করেছিলাম, আলু একটু বেঁচে গেছে, সেদ্ধ করা আলু এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলেও চলবে। মাখা হয়ে গেছে, এখন 5 মিনিট রেস্টে থাক। কম করে আধা ঘন্টা রাখতে পারলে বেশি ভালো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই রান্না একটু পেঁয়াজ ভেজে রাখবো, বেরেস্তা করে রাখবো। হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। বাদামি বাদামি কালারটা যখন আসবে তখন উঠিয়ে নিব। আমি তো অল্প করছি তাই অল্প দিব, জাস্ট একটা গন্ধের জন্য। এবার ফোড়নে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, লবঙ্গ আর তেজপাতা। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি এটা তেলে ছাড়বো। আমি খুব অল্প মশলায় করছি, আপনারা চাইলে বেশি করে মশলা দিতে পারেন। মশলাটা এখানে মাখিয়েছিলাম তো ফুলকপিটাকে, এই মশলা ধোয়া জলটা একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। ঢেকে দিবেন। এখন আমি ঢাকনাটা তুলব। এক এক করে আলতো হাতে ফুলকপিগুলোকে এপার থেকে ওপার করে দিব, উল্টে দিব। একটু টমেটো কেচাপ দিবেন, এই যে 1 চামচ। দিয়ে দিন। এখন আবার ঢাকনাটা তুলব। বাবা, কি দারুণ গন্ধ বেরিয়েছে গো দিদি, দারুণ গন্ধ বেরিয়েছে। এখন খেতে কেমন হবে? ভালোই হবে খেতে, খেতে খারাপ হবে না। এই রেসিপিটা খুব ভালো হয়, আমি অনেকবার বানিয়েছি, সবার খুব প্রিয়। একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। বেরেস্তা ওটা এখন দিয়ে দিচ্ছি। কোনটা? পেঁয়াজটা, পেঁয়াজ ভাজাটা, পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা। দিদি তো বলছেই, আবার কেন আমাকে বারবার বলাও। আর ধনেপাতা দিচ্ছি। ধনেপাতা কুচি। রান্নাটা হয়ে গেছে, এরকমই হবে। এবার আমি নামিয়ে ফেলবো।
রান্নাটা আমার কমপ্লিট। ধরো রান্নাটা আমাদের কমপ্লিট। আমি যেভাবে করেছি সেম এইভাবেই করবেন আপনারা। আপনাদের কতটা পরিমাণে করবেন, একটা ফুলকপি দিয়ে যদি করুন তাহলে তো আমার রেসিপিটা দেখে সেই অনুপাতেই মশলা দিবেন। আর যদি আপনারা বেশি করে করেন তাহলে মশলার পরিমাণ, ঝালের পরিমাণ, তেলের পরিমাণ সবকিছুই বেড়ে যাবে। একবার করে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। আপনারা ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আমি শুরুর থেকেই বলে যাচ্ছি আমার অনেক কিছু ভুল ত্রুটি হচ্ছে, তাহলেই আমরা শিখতে পারবো। কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। তিতা ঝোলটাই নিশ্চয়ই আগে খাবি। ঠিক আছে, দেখি। দারুণ হয়েছে ফুলকপিটা খেতে, খুব টেস্ট। ভালো হচ্ছে, খুব 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 টেস্ট হয়েছে ফুলকপিটা খেতে। নতুনত্ব ফুলকপিটা খেলাম, আমি নিজেও খেলাম প্রথমবার, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনারাও ট্রাই করে দেখবেন, বানিয়ে রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমাদের রান্নাঘরে যে আপনাদেরকে রেসিপিগুলো শেয়ার করছি সেগুলো কেমন হয়। ঠিক আছে, তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন বেশি করে, সাবস্ক্রাইব তো করবেনই, আর কমেন্ট করে আমাদের জানাবেন অবশ্যই। ঠিক আছে, বাই।